নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে বানাবো চিকেন মোমো। তো আমি আজকে আমার কাঠের উনানে যাইনি, আজকে গ্যাসে করব। শরীরটা বেশি ভালো লাগছে না, তাই কাঠের আগুনে যেতে পারলাম না। তো চলো আমি মোমোটা তৈরি করার জন্য সমস্ত কিছু প্রস্তুত করি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে মাংসটাকে একটু ফ্রাই করে নেব। দেখো মাংসটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে। আমি কাঁচা মাংসটা দিয়ে করব না, একটুখানি ফ্রাই করে তারপরে করব। ফ্রাই করার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি মাংসটাকে দিয়ে দেব। আমি দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব কিছুটা গাজর গ্রেট করা, দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেব পরিমাণ মতো লবণ, দেব অল্প একটু গোলমরিচের গুঁড়া, এখানে আমি 500 পরিমাণে ময়দা নিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেব একটু সাদা তেল। এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখো। আমি এটা তো একদম পুরো ভাজবো না, মানে হালকা একটু ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। মোমো দিয়ে খাওয়ার জন্য আমি একটা স্যুপ বানাবো। কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এই মাংসটা আমি আরেকটু বেশি করে কুচি করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে অল্প একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি দিয়ে দেব এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি, কিছুটা গাজর, কিছু পেঁয়াজ, আমি দেব একটু রসুন কুচি, দেব একটু আদা কুচি, আর এখানে কিছুটা বিনস কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। দেব কিছুটা গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দেব, দিয়ে নামিয়ে দেব। দেখো স্যুপের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম আসবে। আমার স্যুপটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি লেচি কেটে রুটির মতো বেলে নেব, এটা দিয়ে কেটে নেব। দিয়ে দেবো ওগুলো ভাবতে থাকো।
আমি দেখো এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। তোমরা যে যেমন শেপে পারো সেইভাবেই বানাবে। আমি ঠিক এই শেপ দিয়েই বানাবো পুলি পিঠের মতো। স্টিম করার জন্য নিয়েছি একটা স্টিম কুকার। আমি এই স্টিম কুকারের প্লেটগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে দেব যাতে মোমোটা সহজভাবে উঠে আসে। ভালো করে তেলটা মাখিয়ে দেব। আমি জলটা আগে থেকে বসিয়ে দিয়েছি, দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে। স্টিম করার জন্য আমি এটাকে বসিয়ে দেব। স্টিম কুকারের মধ্যে স্টিম হওয়ার জন্য দিয়ে দেব। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার মোমোগুলো কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই মোমো বানানোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্ট করে আমাকে একটু জানাবে খেতে কেমন লাগে। আশা করছি খেতে ভালোই হবে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবে এবং প্রীতিলতা হেসেলের পাশে থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।